হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত পর্বে আমরা শিখেছিলাম, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে নিজেই ঘরে বসে ডায়াবেটিস চেক করবেন শুধুমাত্র একটা গ্লুকোমিটার দিয়ে। তো আজকে আমরা শিখবো কীভাবে ইনসুলিন দিবেন। তো সেজন্য আমার লাগে প্রথমে একটা ইনসুলিন আর একটা যে নিব জাস্ট সিরিঞ্জ। ইনসুলিন সিরিঞ্জের বোঝার কিছু বিষয় আছে। এখানে দেখেন 100 ইউনিটের একটা সিরিঞ্জ। তো এখানে 10 থেকে শুরু করে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত কিন্তু দাগ কাটা রয়েছে। কিন্তু আপনার যদি ইনসুলিন লাগে 6 কিংবা 8, 12 কিংবা 14, তাহলে আপনি কীভাবে দিবেন? এই দেখেন, প্রত্যেকটা ঘরের মাঝে 4টা করে ছোট ছোট দাগ দেওয়া রয়েছে। এই যে 4টা করে দাগ দেওয়া রয়েছে। এর কিন্তু প্রত্যেকটা এই যে ছোট ছোট দাগ মিলে একটা ঘরে 2 ইউনিট করে ধরা হয়। তার মানে এই 10 পর্যন্ত প্রথমে এই যে 2, তারপরে 4, 6, 8, 10 এভাবে। তো আপনার যদি 6 ইউনিট ইনসুলিন দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই জাস্ট ইনসুলিনটা নেবেন, সিরিঞ্জটা ঢুকিয়ে এই 2, 4, 6 অর্থাৎ প্রত্যেক ছোট ছোট দাগে কিন্তু আমাদের 2 ইউনিট করে মাপা হয়। তো যদি 12, 14 লাগে, সেক্ষেত্রে 10-এর পরে আর একটা ঘর নিতে হবে আপনাকে, তাহলে আপনার 12 হবে। আর 14 লাগলে আর এক ঘর নিতে হবে। তো এইটা হচ্ছে ইনসুলিন তোলার নিয়ম। আসলে অনেকেই জানে না, বা যাদের নতুন ডায়াবেটিস ধরা পড়েছে কিংবা নতুনভাবে ডায়াবেটিসের আক্রান্ত হয়েছে, তারা অনেকেই জানে না আসলে এই জিনিসটা, যে কীভাবে মাপ সঠিকভাবে নিতে হবে, কীভাবে সঠিকভাবে ইনসুলিন দিতে হবে। তো আপনারা ইনসুলিন তো তুললেন, কিন্তু এবার দিবেন কীভাবে? ইনসুলিন দেওয়ার কয়েকটা সাইট রয়েছে। এটা হচ্ছে আপনার নাভির পাশে দিতে পারেন, যে এই জায়গাটায় দিতে পারেন, থাইয়ে দিতে পারেন। তো এই জন্য কী করতে হবে? জাস্ট এভাবে ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম আপনার সিরিঞ্জটা একদম সোজা করে দিয়ে পিছনটায় যে পিছনটা এভাবে প্রেস করে দিবেন, তাহলে ইনসুলিন দেওয়া হয়ে যাবে। তো যদি আপনি আমাদের এই ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে আপনার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।